আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো 14 প্রো। এটা ব্যাক গ্লাস চেঞ্জ করবো। দেখেন এবার অরিজিনাল ব্যাক গ্লাস, বহুত হার্ড। এখন আমরা লামি লাগাই দিলাম। এখন একটু সাইড ছোটো করে টুকরা করে নিলাম, কারণ এটা ছোটো ছোটো গুঁড়া, বড় না, বাঙ্গাটা ছোটো ছোটো। আমরা এখন খুলতে আছি এবং আমার ভিডিওটা একটু টাইনা নিছি, একটু স্পিড করে দিছি এই কারণে, কারণ অনেক সময় লাগে, কমপক্ষে 1 ঘন্টার মতো লেগে যায়। 1 ঘন্টা একটা গ্লাস চেঞ্জ করতে, তো এত বড় ভিডিও মানুষ দেখে না, তার জন্য ছোটো করে নিলাম। দেখেন ধীরে ধীরে খুলতে আসি। আমি সবসময় বলে থাকি দুটা জিনিস ব্যাগগুলোর সময় হুঁশিয়ার রাখতে হবে। একটা হলো আপনার যে ওয়ারলেস চার্জার, দেখেন যে খুলতে আসি ওই যেটা খুব হুঁশিয়ার, ওয়ারলেসের জায়গাটা যেন না নষ্ট হয়। এখানে কয়েল আছে, কয়েল যেন সুন্দর করে থাকে। আর দ্বিতীয়টা হলো আপনার ক্যামেরার সাথে আপনার এখানে সেন্সার আছে, তারপরে ফ্ল্যাশ লাইট আছে, এগুলো একটু হুঁশিয়ার রাখতে হয়। এই দেখেন ছোটো ছোটো করে আমরা যেই হ্যামারটা আছে এটা দিয়ে ছোটো করে বাড়ি দিলে এটা আরও একটু ছোটো ছোটো করে হয়ে যায়, তখন এটা দিয়ে ক্লিয়ার করা যায়। তো ধীরে ধীরে ক্লিয়ার করতে আসি। ক্যামেরার কাছে খুব কম হিট দিতে হয় এবং খুব হুঁশিয়ারে কাজ করতে হয়। এটা অনেক সময় নিয়ে পুরা ব্যাক গ্লাস চেঞ্জ করে যতটুকু সময় নেয়, এর থেকে বেশি সময় নেয় আপনার শুধু এই ক্যামেরার কাছে। এটা খুব সচেতনভাবে করতে হয়, ধীরে ধীরে, না হলে ক্যামেরা ঝাপসা হয়ে যাবো, না হলে ফ্ল্যাশ লাইট নষ্ট হয়ে যাবে, না হলে একটা সেন্সার সমস্যা হয়ে যাবে, যে কোনো একটা সমস্যা হয়ে যাবে। খুব হুঁশিয়ারভাবে জিনিসটা করতে হবে, সাবধানভাবে। দেখেন অনেক টাইম লাগতেছে, হালকা হালকা হিট দিয়ে আমরা এখন উপর সাইডটা একটু ক্লিন করতেছি। এই জায়গাটা তো অনেক সময় লাগে। আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। শেষ, আবার একটু পরিষ্কার করে নিলাম। দেখেন কমপ্লিট ওকে। এখন আমরা ব্যাক গ্লাসটা লাগাই চেক করব সব কিছু ঠিক আছে কিনা। দেখেন একবার আলহামদুলিল্লাহ একবারে সুন্দরভাবে মিলছে। বাস এখন আর একটু ক্লিয়ার করব, করার পরে গ্লু লাগাই দেব। গ্লু লাগাইয়া সুন্দর করে বানবো ইনশাল্লাহ। অরিজিনাল না হলেও ইনশাল্লাহ সুন্দরভাবে অরিজিনাল মতোই ফিটিং হবে ইনশাল্লাহ। আমি ভালো করে ক্লিন করেছি, যত ভালো করে ক্লিন করবেন এত ভালো করে কাজটা হবে, সুন্দর হবে। লাগাই নিলাম। এখন এর উপরে দিয়ে রাবার দিয়ে বাঁধে রাখবো। আধা ঘন্টা বাঁধে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন রাবার দিয়ে বেঁধে দেবো। হ্যাঁ, একটু শক্ত করে বাঁধবো যেন ভালোভাবে মজবুতভাবে এটা আড়াটা মিলে। ওকে।